হ্যালো, আসসালামু আলাইকুম। অনেকেই জানতে চেয়েছেন যে ইন্টারভিউ কীভাবে ফেস করতে বা কী ধরনের কোশ্চেন আসে। তো আজকের এই ভিডিও এম্বাসিতে ইন্টারভিউর কীভাবে প্রিপারেশন নেবেন বা কী ধরনের কোশ্চেন করতে পারে সেই বিষয়ে। যারা ইতিমধ্যে ওয়ার্ক পারমিট পেয়ে গেছেন এবং সব কাগজপত্র রেডি, তারা ইন্টারভিউর ডেট এম্বাসি থেকে নিতে হবে। এম্বাসি থেকে ইন্টারভিউ ডেট পাওয়ার পরে আপনাকে কিছু বিষয়ের উপরে খুব গুরুত্ব দিতে হবে। সেটা হচ্ছে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্সটা কত দিনের এবং আপনার এয়ার টিকিট রিজার্ভেশনটা কবে থেকে দেখাচ্ছেন। মনে করেন আপনার ইন্টারভিউ পড়েছে আগামী মাসের 10 তারিখে, আপনার এয়ার টিকিট রিজার্ভেশনটা দেখাতে হবে আগামী মাসের 25 তারিখের পর থেকে 6 মাসের জন্য, আপ অ্যান্ড ডাউন। আর যে কাগজগুলো জমা দিচ্ছেন, যেমন আপনার ওয়ার্ক পারমিট কোন কোম্পানির, অ্যাড্রেস কোথায়, আপনার কাজটা কি, বেতন কত, প্রতিটা পেপারের যে কটা কাগজ জমা দিবেন প্রত্যেকটা পেপারসের ডিটেলস আপনাকে জানতে হবে, যে এই কাগজটাতে কি লেখা আছে এবং এটা কি বোঝাচ্ছে। যেমন আপনার ওয়ার্ক পারমিটের যে কোম্পানি থেকে বের হয়েছে সেই কোম্পানির ঠিকানা কোথায়, সেই কোম্পানির লোকেশনটা জানতে হবে আপনাকে, এবং আপনার বেতন কত লেখা আছে ওয়ার্ক পারমিটে, কত ঘন্টা কাজ করতে পারবেন সেই সম্পর্কে আপনাকে জানতে হবে। এগুলো জিজ্ঞেস করবে আপনাকে। তারপর এয়ার টিকিট যেটা রিজার্ভেশন দেখাবেন সেই টিকিটটা কত টাকা মূল্যের, কোন এয়ারলাইন্সের, কোন দিন, কতটার সময়, সেই বিষয়টা আপনাকে জানতে হবে। আর এম্বাসিতে কখনোই কোনো উত্তর যদি কনফিডেন্ট না হন, যদি 100% শিওর না হন, সেই উত্তর না দেওয়াই ভালো। যদি বলেন যে হতে পারে, মনে হয়, এইরকম, এগুলো করলে তারা ভিসা দিবে না, তারা আপনাকে সন্দেহ করবে। আর একবার সন্দেহ করলে আপনার ভিসাটা তারা রিজেক্ট করে দিবে। এম্বাসিতে যখন ঢুকবেন ইন্টারভিউর জন্য, এক এক এম্বাসিতে এক এক রকম থাকে। কোনো এম্বাসিতে বসার ব্যবস্থা থাকে, কোনো এম্বাসিতে বসার জায়গা নাই। তো যেখানে যে হচ্ছে থাকুক, ঢোকার পরে সকাল যদি হয় তাকে গুড মর্নিং, দুপুর হইলে তাকে গুড আফটারনুন। এই জিনিসগুলো তারা খুব গুরুত্ব দেয়, যে কার্টেসি, ভদ্রতার ব্যাপারটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মানুষের। প্রথম যে দেখাটা, প্রথম যে আপনার সাথে সে আপনাকে দেখবে, সেখান থেকে সে আপনাকে জাজমেন্ট করা শুরু করবে, বা আপনাকে সে বুঝতে চেষ্টা করবে যে আপনার কোয়ালিটিটা কিরকম। আপনি গেলেন, তাকে কিছু বললেন না, গিয়া দাঁড়ালেন, সে আপনাকে ফাইল চাইলো, ফাইল দিলেন। এটা এই ইউরোপিয়ানরা এই ম্যানারগুলো পছন্দ করে না। তারা একটা গ্রিটিংস আশা করে আপনার থেকে, যে আপনি গেছেন, আপনি তাকে গুড মর্নিং বলছেন বা গুড আফটারনুন বলছেন। যদি বসার জায়গা থাকে আপনি তার থেকে পারমিশন চাবেন বসার জন্য। তো এই কার্টেসিগুলা প্রথম থেকে আপনার জন্য একটা আপনার পজিটিভ অ্যাটিটিউডটা শো করবেন, যাতে আপনার সম্পর্কে সে একটা পজিটিভ আইডিয়া রাখে, যে না, এই লোকটা অনেক কাজ করছে, এক্সপিরিয়েন্স আছে, সে ম্যানার বুঝে, সে ইউরোপে যাওয়ার জন্য উপযুক্ত। দ্বিতীয় জিনিস হচ্ছে, আপনার যে কাগজগুলো দিবেন প্রত্যেকটা পেপারস, আপনার কোম্পানির ওয়ার্ক পারমিট থেকে শুরু করে, আপনার ব্যাংক ডিটেলস থেকে শুরু করে, আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, আপনার সিভি যেটা দিবেন, বায়োডাটা, সেখানে যেই জিনিসগুলো উল্লেখ থাকবে সেগুলোর ডিটেলস আপনি মাথায় রাখতে হবে, যে আমি এইটা লেখা আছে, এইটা আছে এই কাগজে। আপনাকে কোশ্চেন সে ওগুলোর ভিতর থেকেই করবে, সে বাইরের থেকে কোনো কোশ্চেন করবে না, কারণ বাইরের বিষয়গুলো তো সে জানে না, কোশ্চেন করবে কোত্থেকে। আপনি তাকে যা জানাবেন কাগজের মাধ্যমে, সেই জিনিসটাই সে আপনাকে জিজ্ঞেস করবে। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো জিজ্ঞেস করবি, যেমন আপনার ট্যাক্স কে দিবে, আপনার ওয়ার্ক পারমিট কিভাবে পাইছেন, টিকিট কে রিজার্ভেশন করছে, আপনার যেখানে যাচ্ছেন সেখানের সেই কোম্পানির সম্বন্ধে কতটুকু জানেন, বা যেই কাজে যাচ্ছেন সেই কাজে আপনার অভিজ্ঞতা কতদিনের। তো ঘুরে ফিরে এই প্রশ্নগুলোই আসলে করে। যদি কেউ কনফিডেন্টের সাথে জবাব দিতে পারে, তাকে রিজেকশন করার কোনো রাস্তা আমি দেখি না।
আর যে সমস্ত কারণে রিজেকশন করে, যদি কারো উপর কোনো ধরনের সন্দেহ হয় যে সে এই কাগজটা আসলে সমস্যা বা এই উত্তরগুলো সে ঠিকমতো দিতে পারে নাই, সে নিজে কনফিডেন্ট না, তখন তারা সন্দেহ করে। সন্দেহ করলে আপনাকে 9 নাম্বার বা 11 নাম্বারে তারা রিজেকশন দিয়ে দিবে। তো যদি কেউ কনফিডেন্সের সাথে উত্তরগুলো দিতে পারে এবং একটা পজিটিভ অ্যাটিটিউড শো করতে পারে। দেখেন, একটা লোক যখন 5-6 বছর চাকরি করে কোথাও, দেশের বাইরে অথবা দেশে যে কোনো জায়গায়, তার ভিতরে যে আত্মবিশ্বাসটা আসে, সেই আত্মবিশ্বাসটা আপনার সেই ইন্টারভিউতে ফুটে উঠবে এবং সেখান থেকে সে আপনাকে জাজমেন্ট করার চেষ্টা করবে যে এই লোকটা আসলে কতটুকু ক্যাপাবেল। আর এমনিতে যদি আপনি কখনো কোনো দিন কোথাও কাজ না করেন, আপনার ফ্রেশ পাসপোর্ট, কখনো বিদেশে যান নাই, কোনো ধরনের ইন্টারভিউ ফেস করেন নাই, সেই ক্ষেত্রে আপনার কাগজ যতই সঠিক থাকুক, আপনার ভিতরে ভয় কাজ করবে এবং আপনি কনফিডেন্ট থাকবেন না। এই জিনিসটা তারা খেয়াল করবে। এবং যারা এম্বাসিতে ইন্টারভিউ নেয়, তারা মানুষের মাইন্ড রিড করে ফেলে। আপনাকে দেখা মাত্রই সে আপনাকে বুঝে ফেলবে যে আপনার ঘটনা কি। তখন সে ভিসা দিতে চিন্তা ভাবনা করবে। আর যখন দেখবে যে আপনি কনফিডেন্ট, আপনার ভিতরে প্রত্যেকটা পেপার সম্পর্কে আপনি জানেন, আপনার ডিটেলস আইডিয়া আছে, আপনি দেখে সে প্রশ্ন করে কিছুই করতে পারবে না এবং সেই ক্ষেত্রে ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর পেপারস যেগুলো দরকার হয় সেগুলো আমি আগেও বলছি ভিডিওতে, এখনও বলি। আপনার বায়োডাটা, পাসপোর্টের কপি, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ট্রাভেল ইন্স্যুরেন্স, এয়ার টিকিট রিজার্ভেশন, ব্যাংক স্টেটমেন্ট, পুলিশ ক্লিয়ারেন্স দিলে ভালো। আর আপনার যে দেশে থাকবেন সেই দেশের আইডেন্টিটি কার্ড অবশ্যই ভ্যালিডিটি থাকতে হবে। ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম আপনার সিগনেচার করা সহকারে, আপনার চেক লিস্ট, আর যে কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানির আপনার জব গ্যারান্টি লেটার, অ্যাকোমোডেশন কনফার্মেশন লেটার, আপনার এই কাগজগুলো সাথে জমা দিতে হবে। এবং এই কাগজগুলো জমা দেওয়ার আগে 10-12 দিন এই কাগজগুলো সম্পর্কে একটা স্টাডি করলে বা একটা যাচাই বাছাই করলে আপনার নিজের একটা আইডিয়া হবে। যদি কোনো এজেন্সি দিয়ে করান যে ভাই আমি তো এগুলো বুঝি না, আমি একটা এজেন্সিকে টাকা দিছি, তারা করে দিছে, আপনি শিওর থাকেন 100%, আপনি যেই এজেন্সিকে টাকা দেন না কেন সেই এজেন্সি আপনার হয়ে ইন্টারভিউ দিতে পারবে না। ইন্টারভিউ আপনাকে দিতে হবে। আর যখন ইন্টারভিউ দিতে যাবেন, আপনাকে এই প্রশ্নগুলো তারা জিজ্ঞেস করবে। সেই ক্ষেত্রে আপনি যদি সঠিক উত্তর দিতে না পারেন, এজেন্সিকে টাকা দিয়া, ওয়ার্ক পারমিটের যে কোম্পানিতে বেরিয়েছে ওই কোম্পানির টাকা দিয়ে কোনো লাভ হবে না। কারণ আপনার ইন্টারভিউ আপনাকে ফেস করতে হবে। ভিসাটা অ্যাকচুয়ালি আপনাকে কেউ দিবে না, আপনার নিজের নিয়ে আসতে হবে। আপনার নিজের সেই 10-15 মিনিটের ইন্টারভিউতে আপনার জন্য সিদ্ধান্ত হয়ে যাবে যে আপনি ইউরোপের ভিসা পাবেন কি পাবেন না। এখন আপনার কাগজ ভুল ছিল, রাইট ছিল, এটা পরের ব্যাপার। আর ফাইল বানানোর জন্য যদি কোনো এজেন্সিকে টাকা দেওয়া থাকেন, ওদের ভাই এত দায়িত্ব নাই যে আপনার এইগুলা ওরা আপনাকে ডিটেলস জানাবে। ওরা টাকা নিবে, আপনার কাগজ তৈরি করবে, আপনার হাতে বোঝাই দিয়ে অ্যাম্বাসির ডেট নিয়ে আপনাকে ছেড়ে দিবে। এবার আপনি ভিসা পান না পান তাদের ব্যাপার না। কিন্তু আপনি যদি সেই কাগজগুলো সম্পর্কে একটু যাচাই বাছাই করেন, একটু স্টাডি করেন যে আসলে কি লেখা, কি আছে, আপনার ইন্টারভিউ আপনার জন্য অনেক সহজ হবে। এটা একটা পরীক্ষা, আপনি পরীক্ষার আগে যত ভালো প্রিপারেশন নেবেন, আপনার পরীক্ষা তত ভালো হবে। আর যেই প্রশ্নটার অ্যান্সার করবেন সেটা কনফিডেন্সের সাথে করবেন। আশা করি, মনে করেন যে সব কিছু কনফিডেন্সের সাথে করলে, সব তথ্য সঠিক দিলে, ভিসা রিজেক্ট হইলেও আপনার ভিতরে একটা কনফিডেন্স থাকবে যে ভিসা কেন রিফিউজ করলো। আপনি আপিলেও সুযোগ পাবেন বলার জন্য, তাদের কাছে জিজ্ঞেস করতে পারবেন যে আপনার কাগজ ঠিক থাকা সত্ত্বেও, ইন্টারভিউ ঠিক থাকা সত্ত্বেও আপনাকে কেন রিফিউজ করা হইলো। সেই ক্ষেত্রে আপিলে অনেক সময় ভিসা হয়ে যায়। তবে সাধারণত যদি কেউ কনফিডেন্সের সাথে এম্বাসি ফেস করে, কাগজপত্র ঠিক থাকে, কোম্পানি এখানকার ব্যাকগ্রাউন্ড ঠিক থাকে, ভিসা রিফিউজ হয় না। আর এই মুহূর্তে এখন তো পোল্যান্ডে লকডাউন খুলছে, পরিস্থিতি নর্মাল। যদি কেউ বাইরের দেশে থেকে অ্যাপ্লাই করেন, সিঙ্গাপুর, কাতার, সৌদি আরবিয়া, আবুধাবি, এই সমস্ত জায়গা থেকে অ্যাপ্লাই করলে এখন ভিসা হওয়ার চান্স অনেক বেশি। আর ইন্দোনেশিয়া থেকে আসলে অনেকেই বলে যে ইন্দোনেশিয়া থেকে করলে অ্যাপ্লাই করলে ভিসা হওয়ার চান্স বেশি, কিন্তু আসলে বাস্তবটা হচ্ছে ইন্দোনেশিয়ায় অ্যাপ্লাই করার যে প্রসিজিওর, এই প্রসিজিওর কমপ্লিট করতে করতে আপনার প্রায় 1 বছর চলে যাবে। অসংখ্য বাঙালি আছে যারা দালালের খপ্পরে পড়ে ইন্দোনেশিয়া গেছে ট্যুরিস্ট বিষয়, এম্বাসি ফেস করতে পারে না, 6 মাস 8 মাস ওই দেশে পড়ে আছে পকেটের পয়সা খরচ করে। ইন্দোনেশিয়ায় অ্যাপ্লাই করতে হলে আপনাকে ইউ হ্যাভ টু গেট দ্য আইডেন্টিটি কার্ড ফ্রম ইন্দোনেশিয়া। আপনার সেই দেশের লোকাল আইডেন্টিটি কার্ড বানাইতে বানাইতে আপনার 6-7 মাস চলে যাবে এবং সেটা ট্যুরিস্ট ভিসা হবে না, সেটার জন্য ইনভেস্টর ভিসা অথবা ওয়ার্ক পারমিট ভিসা লাগবে ইন্দোনেশিয়ার। সেই ক্ষেত্রে আপনি ওই দেশের নাগরিকত্বের যে কাগজ, যেটা দিয়ে এম্বাসি ফেস করতে হয়, সেটা পাবেন। আদারওয়াইজ আপনাকে অমুক দালাল তমুক দালাল বোঝাবে অনেক কিছু,
যে ভাই আসেন করে দিচ্ছি, কোনো ব্যাপার না, সব রেডি, এখান থেকে অনেক হইছে, এগুলো সব মিথ্যা কথা ভাই। আপনাকে ইন্দোনেশিয়া নিবে, সে 4 লাখ টাকা খরচ করে ছেড়ে দিবে ওই জায়গায়, আপনার ভিসা হবে না, এম্বাসিতে দাঁড়াতে পারবেন না। আজকে এই কারণ, কালকে সেই কারণ দেখাবে, বাস্তবে কিছুই হবে না। তো যারা অন্য জায়গায় আছেন, যেমন সিঙ্গাপুরে আছেন, সিঙ্গাপুরে ভিসা এখন অনেক হচ্ছে, গত মাসও 4-5 জনের ভিসা হয়েছে। তো সিঙ্গাপুর থেকে সহজ, আবুধাবি থেকেও হচ্ছে, কাতার থেকেও হচ্ছে, সৌদি আরব থেকেও হচ্ছে। বাইরের দেশের থেকে দাঁড়াইলে ভিসা হওয়ার সম্ভাবনা বেশি, কারণ আমি আগেও বলছি ভিডিওতে যে যারা বাইরে থাকে তাদের অলরেডি একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে। সে এম্বাসি বুঝে যে এই লোকটা আসলে এই দেশে কাজ করতেছে, সে অভিজ্ঞ লোক, সে গেলে কাজ করতে পারবে। তো এরপরও যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে বলবেন, আমি চেষ্টা করবো জানাতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।